হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোহাগ। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে গিয়ে আমার অ্যানাদার ব্লগ। আজকে আমরা সকালবেলা উঠেছি ঠিকই, কিন্তু আমরা আজকে হাঁটতে যাচ্ছি না, করতে দৌড়াতেও যাবো না। আমরা সরাসরি চলে আসছি মহিলা কলেজের মাঠে ক্রিকেট প্র্যাকটিস করার জন্য। এবং আমার যে সাথে আছে সুমন। আমরা আসছি ক্রিকেট প্র্যাকটিস করার জন্য মহিলা কলেজের মাঠে। এটা টেকনিক্যাল কলেজের মাঠ, মহিলা কলেজের মাঠ ওই পাশে। আমরা নর্মালি হাঁটতে যাই, করতে যাই। আজকে আসছি ক্রিকেট খেলার জন্য। ও, আপনারা দেখতে পাচ্ছেন মাঠটা। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, নর্মালি এই জায়গায় হচ্ছে গিয়ে আপনার টেনিস বলে খেলা হয়, কিন্তু এখন আপনার ট্যাপে প্র্যাকটিস করা হচ্ছে সকালবেলা। এই কলেজের প্রতিটা জানালা, কি একটা অবস্থা! মানুষ খেলাধুলা করে বিকেলবেলা, দেশের জানালাগুলো ভাঙছে, এই জায়গায় বল পড়লে ভাঙে যায়। সুন্দর টেকনিক আর কি, সেনগুপ্ত টেকনিক্যাল মহিলা কলেজ। চলেন আপাতত প্র্যাকটিস দেখানো যাক। লাস্টে কিন্তু অনেক টুইস্ট আছে, এই জায়গায় অনেক টুইস্ট আছে। আমি একটা একটা করে দেখাই আপনাদের। আমি মূলত খেলাধুলা ছেড়ে দিয়েছি আপনার হচ্ছে গিয়ে 2020-19-এর দিকে। আমার অনেক সমস্যা থাকার কারণে আমি খেলাধুলাটা বাদ দিয়ে দিয়েছি। কিন্তু এখন মতো খেলাধুলায় নাই, এটা যা যেমন আছে। আমার হঠাৎ একটা জিনিস মনে পড়ে গেল। আপনারা এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে খেলাধুলাটা, এটা বলতে গেলে একটা সংগ্রাম। আপনি যদি সাকসেসের পিছনে ছুটেন বা সাকসেসে যেতে চান, প্রত্যেকটার জিনিসের কিন্তু একটা প্র্যাকটিসের প্রয়োজন আছে। সেটা আপনি মানেন আর না মানেন, হুটহাট করে কোনো কিছুই করা যায় না। হুটহাট গিয়ে কোনো কিছুই করা যায় না। যদি ভাগ্য সাথে সেটা অন্য বিষয়, কিন্তু কর্ম কখনো বেইমানি করে না। সো প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপরেই না আসবে সাকসেস। আমি নর্মালি একটা জিনিস বলি। আমার একটা জিনিস দেখেছিলাম, কোথায় জানি দেখেছিলাম মনে নেই, খুব ভালো একটা জিনিস। যে একজন, একটা স্টোরি শোনায় আপনাদের। একজন ম্যাচ জেতার কারণে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। সে গিয়ে ট্রফিগুলো আনতেছিল। দেন দেখা গেছে কি, আপনি যদি খেয়াল করে দেখেন যে ইন্টারন্যাশনাল খেলাগুলো হচ্ছে, ইন্টারন্যাশনাল খেলায় কিন্তু আপনার পিছনে যে ইয়েটা থাকে, ব্যাকগ্রাউন্ডে যে বোর্ডটা থাকে, আর সামনে যে আপনার ট্রফিগুলো দেয়, পিছনে কিন্তু অনেকে এই আপনার ব্যানারগুলো ধরে রাখে। আপনি যদি এটা দেখে রাখেন, ব্যানারগুলো ধরে রাখে। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি আর কি, সেটা হচ্ছে গিয়ে ওরা পিছনেতে মানুষগুলো থাকে, সেটা হচ্ছে সংগ্রাম। আর সামনে যে ট্রফিগুলো নিচ্ছে সে হচ্ছে সাকসেস। সো এটাই লাইফের, এটাই প্র্যাকটিস করে যেতে হবে কোনো কিছু সাকসেস হতে গেলে। আর প্র্যাকটিসের পর কোনো কিছু নেই, চেষ্টা তো অবশ্যই করতে হবে। চেষ্টা চালিয়ে যান, প্র্যাকটিস করে যান, জিনিসগুলো কি ভালো লাগে। সকালবেলা আসলাম খেলার জন্য। নর্মালি হাঁটি দৌড়াই বডি ফিট রাখার জন্য। এমনিতে বডি ফিট না, এমনিতেই নর্মাল ক্যাজুয়ালি। দেখ, তা ভাবলাম আজকে দৌড়ানোর জন্য তো যাবো না। ওরা বলতেছে খেলাধুলা করবো। আমি আচ্ছা ঠিক আছে। অনেকদিন ধরে বোলিং টোলিং করি না, আগে ওয়াইড দিতাম, উড়াই দিতাম, যার জন্য আর খেলাধুলা হয় না। ভাবলাম একটু যা খেলি, একটা আলাদা আনন্দ, আলাদা একটা ফিলিং। সবাই তো আর মনে করেন সব কিছু করতে পারে না। পারিবারিক সব কিছু আছে ভাই, খেলাধুলা তো আগে মতো নাই। এখন হ্যাগো উদীয়মান প্লেয়ার, আমি একটু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দিরাইয়ের উদীয়মান ক্রিকেটাররা। ও মাই গড, পেস গতি কিন্তু মারাত্মক। যদিও ওরা
এই আপনার টেনিস বল আছে না, নাইট বলে টেপ মারে খেলতেছে, তার কারণে বল আর উঠতেছে না, বাউন্স খাচ্ছে না। এখন ব্যাটসম্যানের সাথে পরিচয় করে দেই, হচ্ছে গিয়ে সুমন সে হাই। ওই হচ্ছে রাহিদ খুব ভালো বোলিং করে। আমি আপনাদের একটু দেখেন। রাহিদ রেডি? ও মা, এই বললাম না মনে ভালো করে রেগুলার প্র্যাকটিসে রাখতে দিব। রেগুলার প্র্যাকটিসে থাকলে আগামীতে ভালো কোনো কিছু করার আশা আছে। বুঝেনি তো ভাই, সবাই তো মনে করেন যে আর্থিকভাবে সচ্ছল না। এই বয়সে টাউনের বা শহরের পোলাপান ক্লাবে খেলে, ইয়েতে খেলে, কাটে বলে খেলে, খেলার আমাদের খেলার কোনো ইয়ে নাই। মধ্যবর্তী ফ্যামিলির মানুষ নুন আনতে পান্তা পড়ে, বুঝেনি। সমস্যা নাই। রাহিদ ঠিক আছে, রাহিদ। ও সুমনের ব্যাটিং হচ্ছে না, কিন্তু রাহিদের বোলিং ও অসাধারণ, গতি ভালো গতি আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ধীরের কিং। তোমার নাম কি বলো? হ্যাঁ, বলো। অনেক ভালো স্যার। আমি আমরা যারা আগে খেলতাম বা এখন আছে, আমি বলি একটা মজার ঘটনা। আমাদের দিরাই ক্লাব একটা ভালো একটা ক্লাব, নাম হচ্ছে ডিএসপি ক্লাব। যেটাতে আমি খেলাধুলা করে আসছি, এখনও খেলি। আমরা ওই টিমেরই খেলে আমাদের টিম ভি আছে একটা, যেটাতে আমি খেলতাম। টিম ভির যতগুলো ছেলে ছিল টিম এর, সবগুলো ছেলের মধ্যে কিছু সংখ্যক ছেলে চলে গেছে, তারপর মোটামুটি ভালো ছেলেরাই আছে এই জায়গায়। কিন্তু টিম বির প্লাবান আর খেলা নেই। 2021 শুরু হয়েছে, প্লাবান উদাও একটা করে মানে চলে যেতেছে। এখন টিম বি, আমাদের যে বেস্টে আসলে বেলটা আসলে টিম বি আছে, কিন্তু আমাদের যে বেলটা আসলে এই বেলটা নেই। কেউ বাহিরে, সবাই বাহিরে, আবার কেউ আছে চাকরি হয়ে গেছে, ব্যবসা আছে, 2-1 জন এরকম, আর কিন্তু সবাই বাইরে, মোটামুটি সবাই বাইরে। আমরা 10-12 জনের মধ্যে এরকম সবাই বাইরে। তো সময় সব কিছু পাল্টায় দেয়। সময় হচ্ছে সব কিছু। আর যাই হোক, আমি ওদেরকে খুব মিস করি। অনেকদিন পর খেলায় আসলাম ছোটো ভাইদের সাথে, মানে ভালোই লাগতেছে। অনেক সময় বোলিং করছি, হাত হয়তো ব্যথা করতেছে, এই জন্য একটু বললাম যে একটু ভিডিও সিডিও করি। কি অবস্থা দেখেন। আমি লোকেশনটা একটু বলে দিই। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এবং আমাদের আগে কিন্তু এই জায়গায় আপনারা যদি দেখেন, এই জায়গায় যে এটা হচ্ছে মহিলা কলেজ, এটা হচ্ছে টেকনিক্যাল কলেজ। এই জায়গায় আগে কলেজ আসছিল না। আগামী 10 বছর পিছনে যদি থাকেন আপনি, এই জায়গায় কোনো কলেজ টলেজ আসছিল না। এই জায়গায় আমরা সবসময় খেলাধুলা করতাম। আমরা শুরুতে এই জায়গায় মারুতি বলতে খেলতাম, তারপর টেনিস বলতে খেলতাম, তারপর ট্যাপেও খেলছি। এই জায়গায় পুরোটাই হাওড় আসছিল, মানুষ খোলা করতো এই জায়গায়। অনেকের মানে ওই পাশে যদি দেখেন, ওই পাশে আপনার হাওড় আসলো, ক্ষেত আসলো। এই জায়গায় আমরা মাঠে খেলাধুলা করতাম, খোলাটোলা করতাম। ধান করার আগে, পানি আসার আগে পর্যন্ত আমরা এখানে খেলাধুলা করতাম। এই জায়গায় আবার পানি আসলে কিন্তু আবার ডুবে যেত। এখন যদিও পানি আসে না, আসে কম। হঠাৎ পানি যদি বেশি বাড়তিতে থাকে তাহলে আসে না। তো এই জায়গায় আমরা খেলাধুলা করতাম, মানে সেই লেভেল একটা ফিলিং আসছিল। সেই শৈশবে আপনি যদি এখন বড়োদেরকে কাগজ জিজ্ঞেস করেন, ভাই আপনি কি শৈশবে ফিরে যেতে চান, যদিও এটা অসম্ভব, কিন্তু সবারই মন চাইবে ভাই এই শৈশবে। এখনকার যে এখন মানুষ বড় হয়েছে, বুঝতে পারতেছে, দায়িত্ব বাড়তেছে, কেমন সংসার, কেমন কি সবাই আছে। যাই শৈশবে ফিরে যাওয়ার খুব আকুতি ভাই। তো আমি যেটা বলছিলাম, এই জায়গায় মনে করেন পুরোটাই হাওড়া ছিল। এই জায়গায় আমরা খেলাধুলা করতাম। এখন তো আবার ওই জায়গায় পৌরসভা হয়েছে, আগে পৌরসভা ছিল না।
এই জায়গায় খাল ঠালের মতো আসলো, নামা আসলো, আমরা এই জায়গায় খেলাধুলা করতাম। এখন তো মনে করেন যে খেলাধুলার জায়গা নেই পোলাপান। তাও এই পিচটা যদি আপনি দেখেন গেছে বছরের নাইট টুর্নামেন্টের পিচ, এটা এই জায়গায় পিচ দিয়েছে, তারপরে ক্রিকেট খেলা শুরু হয়েছে। আমরা তারপরে ওই জায়গায় এই পুরোটা গেরিয়া হয়েছিল, কলেজটা পুরোপুরি হয়ে গেছিলো, কিন্তু ওইটা হয় নাই। আমি আপনাদেরকে এইটা হয়নি, যার বিদায় আমরা ওই জায়গায় ক্রিকেট খেলতে পারতাম, ফুটবল খেলতে পারতাম, সমস্যা হইতো না। তারপর এখানে মনে হয় ওইটা দেওয়ার পরে তো আর ওই জায়গায় তেমন একটা খেলা যায় না, এই জায়গায় খেলা যায় না, বাট বাটর হয়ে গেছে, তেমন একটা খেলা যায় না। সকালবেলা তো বিকেলবেলা মানুষ খেলে, মাঠটার আগের মতো নাই আর কি, আগের মতো নাই। ও তো তাও এভরিওয়ান, ভিডিও আজ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই।